পৃথিবীর অন্যতম এক নারীর নাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয়তমা স্ত্রী ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছিলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ কিংবা আরো বৃদ্ধ বয়সে যখন সন্তানের বাবা হলেন, শিশু ইসমাঈলের বাবা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নেওয়ার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। বলে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার কলিজার টুকরা ইসমাঈল ও তোমার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে সেই মক্কার মরুপ্রান্তরে রেখে এসো, এটাই আমার হুকুম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কোনো শব্দ না করে সরাসরি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শিশু ইসমাঈলকে অল্প কিছু খাবার, খেজুর, অল্প কিছু পানি দিয়ে সেই মক্কার প্রান্তরে রেখে যাচ্ছেন। রেখে যাওয়ার সময় বিবি হাজেরা ডেকে বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, কি অপরাধ আমি করেছি, কি অপরাধ করেছে আমার কলিজার টুকরা বাছাধন। ও আমার প্রাণের স্বামী, আমি জানি শিশু ইসমাঈল, কলিজার টুকরা ইসমাঈলকে আমি মা যেমন ভালোবাসি, আপনিও আপনার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসেন, তবে কেন রেখে যাচ্ছেন? ও আমার প্রাণের স্বামী, এইটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, আর যদি আমার কোনো ভুলের কারণে হয় আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তবু এই মরুপ্রান্তর থেকে আমাদেরকে নিয়ে যান, না হলে আপনার কলিজার টুকরাকে বাঁচানো সম্ভব হবে না। বলার সাথে সাথে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে কোনো কথা বললেন না, আঙ্গুলটা আকাশের দিকে উঠিয়ে বোঝালেন, এটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। সাথে সাথে বিবি হাজরা বলে দিলেন, ও আমার প্রাণের স্বামী, যদি আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে আপনার প্রতি আমার কোনো দাবি নাই, আপনি কোনো টেনশন করবেন না, যে আল্লাহ হুকুম করেছে মরুপ্রান্তরে আমাদেরকে পাঠিয়ে দিতে, সেই আল্লাহ শিশু ইসমাঈলকে এবং বিবি হাজেরাকে দেখবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মা বোনরা হলে বুঝে এটা মানতো কইতো, গোলামের পুত গোলাম, বিয়া করছস কি লেগা, খাউন দিতে পারবি না, বিয়া করলি ডাকির লেগা। কিন্তু এই বিবি হাজরা জীবনী থেকে আমার মা বোনদের জন্য এবং আমাদের সবার জন্য শিক্ষা হলো, তাওয়াক্কুল করতে হবে কার ওপর? আল্লাহর ওপর। যে আল্লাহ ঘরে পালতে পারে সে আল্লাহ মাঠেও পালতে পারে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ঘরে খানা খাওয়াইতে পারে সে আল্লাহ ঘরের বাইরেও খানা খাওয়াইতে পারে। আবার যার রিজিক নাই সে ঘরে খাওয়ানোর সামনে বইয়াও খানা পায় না, পায়? রিজিকের ব্যাপার, আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে, ১ নম্বর শিক্ষা। ২ নম্বর শিক্ষা হলো, আপনারা আর একজন মহিষী নারীর নাম শুনেছেন, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত আল্লাহর বিরোধিতাকারী ফেরাউনের নাম আপনারা শুনেছেন। তার প্রিয়তমা স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মূসাকে লালন পালন করতে করতে একটা সময় শিশু মূসার উপরে ঈমান এনেছে। শুধু মূসার উপরে নয়, মূসার রবের উপরও ঈমান এনেছে। একদিন, 2 দিন, কিছুদিন যাওয়ার পরে ফেরাউনের কানে খবর আসলো, ও ফেরাউন, তুমি তো নিজেকে রব দাবি করো, নিজেকে খোদা দাবি করো, প্রভু দাবি করো, কিন্তু তোমার স্ত্রী তো তোমাকে রব মানে না। এই কথা শোনার পরে ফেরাউন বিবি আসিয়াকে ডেকে বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার আবদারে আমি যেখানে একজন শিশুর আগমন ঠেকাতে শত শত শিশুকে হত্যা করেছি, শুধুমাত্র তোমার আবদারে সমুদ্র থেকে কুড়িয়ে পাওয়া শিশুকে লালন পালন করে দেখি সে তো মূসা,
ও বিবি আসিয়া, তুমি মুসাকে লালন পালন করেছো, তাও তোমাকে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু তুমি যে কাজটা করেছো, মুসার উপর ঈমান এনেছো, মুসার রবের উপর ঈমান এনেছো। ও বিবি আসিয়া, তোমাকে ভালোবাসি, তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও এবং আমার উপর ঈমান আনো, তাহলে তোমাকে আমি ক্ষমা করব। আর যদি তুমি ঈমান ছেড়ে না দাও, তাহলে দুনিয়ার আর কেউ না জানুক তুমি আসিয়া আমি ফেরাউন কেমন কঠিন ভালো করেই জানো, অতএব তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দাও। বিবি আসিয়া ডেকে ডেকে বলে, ও আমার স্বামী, পয়গম্বর মুসার উপর ঈমান এনেই শেষ করি নাই, ওই ঈমান নামক মহাদৌলতকে, সম্পদকে কলিজার ভিতরে দিয়ে তালাবদ্ধ করে দিয়েছি। যেই ঈমান আমি একবার এনেছি, এই ঈমান আর কোনোদিন ছাড়বো না। সুবহানাল্লাহ। 2 নাম্বার শিক্ষা হলো আমাদের জন্য বিবি আসিয়ার জীবনী থেকে, জীবনে যত কঠিন মুসিবত আসুক না কেন, যদি জীবনও চলে যায়, ঈমানকে ছাড়া যাবে না, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। 3 নাম্বার শিক্ষা হলো আরেকজন মহিষী নারীর নাম আপনারা শুনেছেন, মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়াম আলাইহিস সালামের মামার বংশ নবী, বাবার বংশ নবী। মারিয়াম আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, মা পেটে থাকা অবস্থায় মারিয়ামের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল যে আমার পেটে যাই থাকুক, ছেলে হোক আর মেয়ে হোক, কোনো অসুবিধা নাই, এটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নিয়োজিত করব, বাইতুল মুকাদ্দাসের সে খেদমত করবে। ঘটনাক্রমে মারিয়াম আলাইহিস সালামের জন্ম হলো মেয়ে। পরে মারিয়াম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তো আল্লাহর কাছে নিয়ত করেছি মসজিদের খাদেমা বানিয়ে দেব, ঠিক আছে মসজিদের খাদেমা হয়ে যাক, মসজিদের খেদমত করে। মারিয়াম আলাইহিস সালামের মামা নিয়মিত মসজিদে খাবার আনা নেওয়া করে। মারিয়াম আলাইহিস সালামের মামা হঠাৎ একদিন খাবার নিয়ে গেল, যাওয়ার পরে দেখে অনেক ধরনের ফল ফলাদি এই মারিয়াম আলাইহিস সালামের সামনে। এইবার মামা জিজ্ঞাসা করে, ও মারিয়াম, আমি তো তোমাকে এই খাবারগুলো দিয়ে যাই নাই, কোথায় থেকে এই খাবারগুলো তুমি পেলে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, ও আমার মামা, এই মসজিদে ঢোকার পরে, এইখানে ঢোকার পরে আমি আর কোথাও যাই নাই, এবং আপনি ছাড়া আমার সাথে কেউ সাক্ষাৎ করতেও আসে নাই। এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে আমার কাছে দিয়েছেন। এটা শুধু আজকে নয়, নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন এই রকম জান্নাতি খাবারগুলো আমার সামনে রেখে দেন। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের আমলটা কি ছিল? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার বুদ্ধি হওয়ার পর থেকে যতদিন দুনিয়াতে আমি জীবিত আছি, ততদিন প্রতিটা মুহূর্ত আমি রবের নামে তাসবিহ পড়েছি, রবের নামে জিকির করেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার শিক্ষা হলো, আমরা যে অবস্থায় থাকি আমাদের জিকির করতে হবে। 3 নাম্বার শিক্ষা, রবের নামে জিকির করতে হবে। 4 নাম্বার মহিষী নারী, আপনারা জানেন আমাদের নবী আলাইহিস সালামের সবচাইতে বড় স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান আমাদের ইসলামের জন্য মেয়েদের মধ্যে সবচাইতে বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ের সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলেন, তার চাইতে ধনাঢ্য আর কোনো নারী ছিল না। এতগুলো সম্পদ তিনি আল্লাহ রাস্তায় আল্লাহর নবীর হাতে অর্পণ করে দিলেন, বলে দিলেন, ও আমার স্বামী, এই যে আমার সম্পদগুলো দিয়ে দিলাম, আপনি চাইলে আল্লাহর রাস্তায় যে কোনো কাজে খরচ করতে পারেন, আমার কোনো আর দাবি দেওয়া নাই। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন গাড়ে হেরায় ছিল, নবীজি যখন পাহাড়ের চূড়ায় থাকতেন, নবীজির জন্য পায়ে হেঁটে হেঁটে আমি খাদিজা খাবার নিয়ে যাইতাম।
মক্কার কাফের মুশরিকদের বিভিন্ন বাধা বিপত্তি থেকে আঘাত থেকে আমি খাদিজা প্রতিহত করতাম, ঢাল হয়ে দাঁড়াতাম। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলেছেন, আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে ইসলামের যিনি খেদমত করেছেন সে হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় আর কোনো বিয়ে করেন নাই। অতএব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড্ড বেশি ভালোবাসতেন। আমাদের জন্য 4 নাম্বার শিক্ষা হলো স্বামীর প্রতি ভক্তি থাকতে হবে, স্বামীকে মানতে হবে, স্বামীকে গুরুত্ব দিতে হবে। এটা হলো 4 নাম্বার শিক্ষা। 5 নাম্বার শিক্ষা হলো নবীর আরেকজন প্রিয়তমা স্ত্রী ছিলেন, নাম তার, সবাই বলেন নাম তার কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, একেবারে ছোট একটা মেয়ে ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দামি ছিলেন যার পবিত্রতার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 10টা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন সাহাবীরা কোনো মাসআলায় প্যাচ খেয়ে যেতাম, মাসআলা বুঝতে অসুবিধা হতো, আমরা দৌড়ে যাইতাম আম্মা জান আয়েশার কাছে গিয়ে সেই মাসআলার সমাধান নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য 5 নাম্বার শিক্ষা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে, ও মা ও বোন, আপনাকেও আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো জ্ঞানী হতে হবে, পড়াশোনা করতে হবে, দিন চর্চা করতে হবে। এর 5 নাম্বার শিক্ষা। সম্মানিত হাজরিন, ওয়াজ জীবনে বহুত শুনছেন, মাত্র 10টা মিনিট আল্লাহর রাস্তে দিয়ে দিবেন। এই 6 নাম্বার শিক্ষাটা হলেই আমরা ওয়াজ শেষ করে দেব, নামাজের সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। ও মা ও বোন, কানটা খাড়া করে শুনে রাখেন। জীবনে অনেক বয়ান শুনেছেন, অনেক বয়ান শুনবেন হয়তোবা। সম্মানিত মা ও বোনেরা, নবীর কলিজার টুকরা মেয়ে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার আজকের বয়ানের 6 নাম্বার মহিলা, মহিষী নারী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দামি নারী ছিলেন আপনারা অনেকেই জানেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির মৃত্যু হয় তখন সবচাইতে বেশি কান্না করতেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি এত বেশি কান্না করো না, আমার মৃত্যুর পরে তোমার সাথেই আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। এই কথা শোনার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা চুপ করলেন। যখন 6 মাস হয়ে যায় তখন এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও আমার স্বামী, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে দীর্ঘদিন আপনার সাথে কথাবার্তা হয়েছে, দীর্ঘদিন আপনার সাথে উঠা বসা হয়েছে, দীর্ঘদিন আপনার সাথে আমার চলাফেরা হয়েছে গো প্রাণের স্বামী। আমার আব্বাজানের ভাষ্য মতে আমার মৃত্যুর সময় অনেক কাছাকাছি গো প্রাণের স্বামী। জীবনে অনেক ভুল হয়তো করেছি, আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন। কেননা আমার বাবা বলেছেন, মেয়েদেরকে যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম করা হতো তাহলে প্রত্যেক বিবাহিত নারীকে তাদের স্বামীর পায়ে সেজদা করার হুকুম দেওয়া হতো। ও প্রাণের স্বামী, আপনি আমার কাছে এতটাই সম্মানিত, এতটাই দামি ছিলেন সত্য,
হয়তোবা ভুলবশত আপনার যথাযথ খেদমত যথাযথ সম্মান আমি ফাতিমা করতে পারি নাই গো স্বামী। ও আমার স্বামী, আপনি যদি আজকে আমাকে ক্ষমা না করেন আর আমার মৃত্যু যদি হয়ে যায়, কবরে আমার কবরে আযাব হবে, এটা কি আপনি সহ্য করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হাউমাউ করে কান্না করে আর বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী ফাতিমা, তুমি এইভাবে বলছো কেন? যখন আমি মক্কার জমিনে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট পেতাম, রাতে যখন তোমার কাছে আসতাম সব কষ্ট আমি ভুলে যেতাম। যখন আমি বাহিরে থাকতাম কত কষ্টই কাফের মুশরিকরা দিত, সব কষ্টগুলো নিয়ে যখন মন খারাপ করে ঘরে আসতাম, তোমার চেহারার দিকে তাকালে, তোমার কথা শুনলে সব কষ্ট আমি আলী ভুলে যেতাম। ও ফাতিমা, তুমি চলে গেলে কাকে নিয়ে বাঁচবো আমি? কার কাছে কষ্টের কথাগুলো বলবো আমি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাতটি ধরে বলে, ও আমার প্রাণের স্বামী গো, এগুলো বলে সময় নষ্ট করার সময় এখন নাই। আপনার কাছে আমার ওসিয়ত, আমার মৃত্যু হওয়ার পরে আপনি বেশি এলান না করে, জানাজানি না করে, মাত্র 2-1 জনকে জানিয়ে আমাকে অতি দ্রুত করে আপনি দাফন করে দিবেন, যেন মানুষ না জানে এটা নবীর কন্যার মৃত্যু হয়েছে। যদি মানুষ জানে যে নবীর কলিজার টুকরা ফাতিমার মৃত্যু হয়েছে, তাহলে মুসলমানরা দূর দূর থেকে এই ফাতিমার জানাজায় অংশগ্রহণ করতে আসবে। আসার পরে অনেকে বলবে, দেখো নবীর কন্যা কতটা লম্বা ছিল। কেউ বা বলবে, দেখো নবীর কন্যা কতটা খাটো ছিল। কেউ বলবে চিকন ছিল, কেউ বলবে মোটা ছিল। ও আমার প্রাণের স্বামী, এটাও তো পর্দার খেলাফ হয়ে যায় গো স্বামী গো। আপনি তো জানেন আমার পর্দার খেলাফ যেন না হয়, দিনের বেলা আমি প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে যাইতাম না, রাতের অন্ধকারে আমার জরুরতগুলো প্রয়োজনগুলো মিটাইতাম। ও আমার স্বামী গো, আমি যদি রাতে মারা যাই রাতেই দাফন করে দিবেন, মানুষজন যেন বেশি জানাজানি না হয়। এই কথা বলার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর হাতটি ধরে বলে দিলেন, ও স্বামী, এই মারজান আমার জন্য কবর খনন করেন, আমার মৃত্যুর সময় কাছাকাছি। একটু পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির দরজায় গিয়ে নক করে রাতের আধারে। দরজা খুলে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে ডেকে ডেকে বলে, ও আবু যর গিফারি, নবীর কন্যা কলিজার টুকরা, আমার আদরের স্ত্রী হাসান হুসাইনের কলিজার টুকরা মা ইন্তেকাল হবে কিছুক্ষণের মধ্যে, লোকজন যেন জানাজানি না হয়, তুমি জলদি যাও জান্নাতুল বাকির মধ্যে কবর খনন করতে থাকো। এইবার আবু যর গিফারি কোদাল নিয়ে কবর খননের যন্ত্র নিয়ে কবর খনন করে আর কবরকে বলে, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝে কাকে দাফন করা হবে? তুমি জানো আজকে তোমার মাঝে রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরাকে এখানে দাফন করা হবে। খবরদার খবরদার, এই ফাতিমার সাথে তুমি বেয়াদবি আচরণ করিও না। কবর কোনো জবাব দেয় না। আবু যর গিফারি ডেকে ডেকে বলে, ও কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে আজকে দাফন করা হবে? জান্নাতের রমণীদের সর্দারনি, যিনি নারীদের লিডার হবেন, ফাতিমাকে তোমার মাঝে দাফন করা হবে। কবর কোনো জবাব দেয় না। আবু যর গিফারি আবার ডেকে বলে, ও কবর, তুমি কেন কথা বলো না? তুমি কি জানো আজকে তোমার মাঝে দাফন করা হবে 2 নূরের অধিকারী,
তোমার মাঝে দাফন করাবে আল্লাহর সিংহ, যাকে উপাধি দেওয়া হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রীকে কবর কোনো জবাব দেয় না। কবরকে লক্ষ্য করে বলে, আরে কবর কেন কথা বলো না? তুমি কি জানো তোমার মাঝে কাকে দাফন করা হবে? জান্নাতি যুবকদের যারা সর্দার হবে, লিডার হবে, সেই হাসান হুসাইনের মাকে তোমার মাঝে দাফন করা হবে। এইবার কবর জবান খুলে দেয়, কবর ডেকে ডেকে বলে, ও আবু যার গিফারি, তুমি তো অনেকক্ষণ হলোই আমাকে কত কথাই বলে যাচ্ছ আবু যার গিফারি। তুমি জানো না আমার রব আমাকে সৃষ্টি করেছেন দুইটি জিনিস বোঝার জন্য। এক হলো যে ভালো আমল আনবে তার সাথে ভালো আচরণ করব, যে খারাপ আমল আনবে তার সাথে খারাপ আচরণ করব। কে নবীর কন্যা, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের, এটা আমার দেখার সময় নাই। ও আমার পর্দার আড়ালের মা, ও বোন, আপনার স্বামী কি ফাতিমার স্বামীর চাইতে দামি নাকি? আপনার বাবা কি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার চাইতে দামি নাকি? আপনার সন্তান কি হাসান হুসাইনের চাইতে দামি নাকি? আপনার আমল কি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতেও বেশি নাকি? ও মা, ও বোন, কবর কাউকেই চিনবে না, নেক আমল ছাড়া কাউকেই ছাড়বে না। এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, আসুন আমরা সর্বদা পর্দাকে প্রাধান্য দেই। নবীজি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী চলি। আর কেনই বা চলবেন না? একদিন আপনার মতো কত সুন্দরী রমণী মহিলারাও তো লাল শাড়ি পরে আপনাদের মতোই কোনো না কোনো বাড়িতে বউ হয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল সাদা কাফনের কাপড় নিয়ে এই বাড়ি থেকে বের হয়েছে কত মহিলা। একদিন তো আপনারও এরকম বিদায় হবে। এই জন্য আসুন আমরা ইসলামকে মানি, ইসলামকে জানি। 6 জন রমণীর শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা কথার উপর আমল করা সহজ করে দিন, সকল বলে আমিন। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য একেবারে সংক্ষেপে আর একটা হাদিস বলে যাই। নবীজি বলেছেন, আমার কথা না, এই 4টা জিনিস যদি আপনারা আমল করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন। তা আমি বলছি না, আমার নবী বলেছেন। নবীজি বলেন, ইযা সাল্লাত খামসাত ইযা আলমাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যখন কোনো নারী এই 4টা জিনিসের উপর আমল করবে, 5টা জিনিসের উপর আমল করবে। এক নাম্বার হলো সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়বে। 2 নাম্বার হলো অসামাত শাহরাহা, রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে। ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীকে মানবে। 4 নাম্বার হলো ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে। নবী বলেন, দাখলাল জান্নাহ, ওই মহিলা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। শিক্ষাটা একবারে সহজ না? 1 নাম্বার হলো আমাদেরও শিক্ষা দরকার আছে, কারণ আমরা আমাদের স্ত্রীদের অভিভাবক, আমরা আমাদের মেয়েদের অভিভাবক, আমাদের পরিবারে যে মহিলারা আছে তাদের অভিভাবক আমরা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা, 3 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, 4 নাম্বার হলো কি করা? নিজের সতীত্বকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।